সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকের গণিত ক্লাসে তোমাদের যে অংশটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে তোমাদের উপাত্ত বিশ্লেষণকরণ অধ্যায় থেকে একটি কাঠামোবদ্ধ প্রশ্ন তৈরি করে দিচ্ছি। সেটি উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটি আগামীকাল তোমরা হোমওয়ার্ক হিসেবে করে স্কুলে জমা দিয়ে দেবা। কাঠামোবদ্ধ প্রশ্নটি আমি একটু বুঝে দিতেছি। শাইন কোচিং সেন্টারের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা নিচে সারণীতে দেওয়া আছে। অর্থাৎ এখানে শিক্ষার্থীর সংখ্যার একটি সিম্পল সারণী দেওয়া আছে। শ্রেণী পঞ্চম শিক্ষার্থীর সংখ্যা 60 জন, তারপর শ্রেণী দ্বিতীয় শিক্ষার্থীর সংখ্যা 55 জন, শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা 50 জন, এভাবে শ্রেণী চতুর্থ ও পঞ্চম শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। এইখান থেকে এই কাঠামোবদ্ধ অংশটি থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেটি হচ্ছে ক নম্বরে, শাইন কোচিংয়ে মোট কতজন শিক্ষার্থী আছে। অর্থাৎ এখানে যে 5টি ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে মোট কতজন। তাহলে ক নম্বরের উত্তরটি তোমরা নিজেরা করে নেবা যে মোট শিক্ষার্থী আছে এই 5টা যোগ করে দিবা। মোট শিক্ষার্থী আছে এই 5টা সংখ্যা যোগ করে দেবা। আশা করি ক অংশটি করতে হবে না। তারপর খ নং টেলি চিহ্ন সহ সারণী তৈরি করো। তো টেলি চিহ্ন সহ সারণী তৈরি করো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা। এখানে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 60 জন। তোমরা আমি অংশটুকু মুছে নেব, তোমরা এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে প্রশ্নটি দেখতে সুবিধা হবে। আবার একটি কৌশল বলে দিই, প্রথম শ্রেণীতে 60 জন, তারপর প্রতি শ্রেণীতে 5 জন করে কম, অর্থাৎ শ্রেণী যত উপরে যাবে 5 জন করে শিক্ষার্থীর সংখ্যা কম। মনে রাখার কৌশল হিসেবে আমি এই ডিজিটগুলো দিয়েছি। তো এটি আমি মুছে ফেলি, খ নম্বরের আনসারে যাই। খ নম্বরের সমাধান বলছে টেলি চিহ্ন সহ সারণী তৈরি করতে। টেলি চিহ্ন দিতে গেলে সারণীর 3টি গড় করতে হয়। হেডলাইনটি হবে শ্রেণী, তারপর টেলি, দীর্ঘইকারও দিতে পারো, অবশ্যইকার দীর্ঘইকার একটা দিলে হয়, টেলি চিহ্ন, তারপর শিক্ষার্থী সংখ্যা। এখানে 5টা শ্রেণী, যেহেতু 5টা শ্রেণী এখানে মোট লেখার কোনো দরকার নাই। 5টা শ্রেণী 5টা ভাগ করে দিবা। কেউ যদি মোট লিখো নিচে একটা গড় দেওয়া তাহলে কোনো সমস্যা নাই। শ্রেণী প্রথম, তো টেলি চিহ্ন প্রথম শ্রেণীতে ছিল 60 জন। তোমরা এখানে আটবে না, তোমরা খাতার মধ্যে একটু বড় করে এই গড়টা নিবা। টেলি চিহ্ন 60 জনের টেলিটা কিভাবে দিবা আমি সংক্ষেপে দেখাই দিতেছি। এভাবে 4টা দেওয়ার পরে নিচের কোণা থেকে উপরের কোণাতে এভাবে উঠাইবা, তাহলে হয়ে গেল 5টা। তারপর আবার একটু এখানে একটি কাঠি থেকে আরেকটি কাঠির যে ফাঁক আছে তার সাথে একটু বেশি ফাঁক নেবা, অর্থাৎ নতুন আরেকটি 5 ঘরের আরেকটি টেলি চিহ্ন দেওয়ার জন্য একটু বেশি ফাঁক নেবা। কিন্তু একটি কাঠি থেকে আরেকটি কাঠির ফাঁক যেন সবগুলো সমান সমান থাকে, এরকম অনুমান করে আঁকবা যেন সৌন্দর্য বজায় থাকে। তারপর এভাবে আরেকটি নেবা, হয়ে গেল 15টি। তারপর আরেকটি নেবা, হয়ে গেল 20টি। এভাবে দাগ আবার নিচে দিয়ে দেবা। যেমন ধরো আমি যদি দেখাই দেই, ঘরটি যদি আমি এত বড় নিতাম তাহলে এখানে নিচে দেওয়ার প্রয়োজনে নিচে দিয়ে দেবা। এক পাশে পাশাপাশি না আটলে আরেকবার লাইনের নিচে দিয়ে দেবা, কোনো সমস্যা নেই। ঘরের ভিতরে আটলি হলো। এভাবে 60টি হইতে এরকম গ্রুপ লাগবে 12টি, অর্থাৎ 5 12 60। তারপর দ্বিতীয় শ্রেণী, আর এখানে সংখ্যাটা লিখে দিবা 60। দ্বিতীয় শ্রেণী 55 জন, তারপর তৃতীয় শ্রেণী 50 জন। তো এখানে 55 জনের জন্য এই টেলি চিহ্ন দিবা, এরকম হবে 11টা। আশা করি বিষয়টা বুঝতে পারছো, যেহেতু আগে এভাবে সারণী তৈরি করা হয়েছে আর এটি আরো সিম্পল।
এভাবে এখানে 60টি হইতে যতটি লাগে আঁকবা, তারপর পরেরটি তো আঁকবা, অর্থাৎ টেলি চিহ্নের সাহায্যে এটি পুরোটা ফিল আপ করবা। তো আশা করি এটি সম্পূর্ণটি ফিল আপ করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশটি হচ্ছে প্রদত্ত উপাত্ত থেকে একটি স্তম্ভ লেখ আঁকো। অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া ছিল, প্রথম শ্রেণীতে 60 জন, দ্বিতীয় শ্রেণীতে 55 জন, তৃতীয় শ্রেণীতে 50 জন, চতুর্থ শ্রেণীতে 45 জন, পঞ্চম শ্রেণীতে 40 জন শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীগুলোর সংখ্যা হচ্ছে উপাত্ত। এই উপাত্তগুলো থেকে একটি স্তম্ভ লেখ আঁকো। গত ক্লাসে তোমাদেরকে স্তম্ভ লেখ আঁকানো বোঝানো হয়েছিল। তাহলে শ্রেণী যেহেতু 5টি, তাহলে আমরা গড় নিব 5 দুগুণে 10, আরো একটি বেশি নিব, তাহলে 11টি গড় নিব। তো 11টি গড় নিব। এভাবে আমরা 11টি গড় নিব। এই পাশে এগুলো 5টি, 6, 7, 8, 9, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে মানে অ্যাকুরেট করে নিয়ে নিবা। প্রয়োজনে প্রথমে পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে নিবা। পেন্সিল দিয়ে সম্পূর্ণ দাগ দিলেও কোনো সমস্যা নাই। তাহলে কোথাও মোছার প্রয়োজন হলে মুছতে পারবো। তারপরে এইভাবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা তোমাদেরকে বলা হয়েছিল যে উলম্ব দিকে অর্থাৎ খাড়াখাড়ি দিকে শিক্ষার্থীর সংখ্যা বসবে, বা যে কোনো ধরনের সংখ্যা যেগুলো থাকে উলম্ব দিকে অর্থাৎ খাড়াখাড়ি দিকে বসবে, আর নিচে হেডলাইনটা বসবে অর্থাৎ শ্রেণী, মানুষের সংখ্যা, নাম, এগুলো ওভার, এগুলো বসবে নিচের দিকে। এবং প্রথমে এক ঘর ফাঁক, তারপর স্তম্ভের একটা ঘর দিব, তারপর আরেক ঘর ফাঁক, তারপর স্তম্ভের দ্বিতীয় ঘরটা দিব। এভাবে আমরা দিব, গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। এখন কথা হচ্ছে এখানে 60 জনের জন্য, তো এভাবে 60টা দাগ প্রতি ঘরে যদি 1 ধরি, তাহলে 60 জনের জন্য 60টা দাগ দিতে হয়। আমরা কৌশল করে প্রতি ঘরকে 1 না ধরে প্রতি ঘরকে 5 ধরবো। প্রতি ঘরকে 5 ধরলে তখন এই বা প্রতি ঘরকে 10 ধরবো, তাহলে হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমরা প্রতি 10 জন শিক্ষার্থী বোঝাতে একটি ঘর ব্যবহার করবো। অর্থাৎ স্তম্ভটি যদি 1 ঘর উপরে ওঠে, তাহলে 10 জন শিক্ষার্থী হয়ে গেল। আমরা এখানে লিখে নিই প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে আমাদের শিক্ষার্থী সংখ্যা আছে, এখানে লিখলাম আমরা 10, এ ঘরে 20, তারপর 30, তারপর 40, তারপর 50, 60, 70, 80। নব্বই, 100। তো আমাদের প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 60 জন, আর আমরা প্রতি ঘর মানে 1 ঘর উপরে উঠলেই 60 জন শিক্ষার্থী হবে। তাহলে আমাদের 1 ঘর উপরে উঠলে 10 জন শিক্ষার্থী হবে। তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রথম শ্রেণীতে আছে 60 জন। তাহলে আমাদের 60 জনে যাইতে গেলে 1, 2, 3, 4, 5, 6 ঘর পর্যন্ত আমাদের ভরাট করে দিতে হবে। অর্থাৎ আমাদের 60 বুঝাইছে। তারপর আমরা আরেকটা ঘর ফাঁক দিব। ফাঁক দেওয়ার পরে এখানে লিখবো দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 55 জন। তাহলে এই ঘর পর্যন্ত নিলে আমাদের হয় 50, আর এই ঘর পর্যন্ত নিলে হইল 60। তাহলে 60 আর 50-এর মাঝামাঝি নেব আমরা, এতটুক থেকে এতটুক নিয়ে নেব, ভরাট করে দেব। 60 আর 50-এর মাঝামাঝি নিলে 55 হয়ে গেল দ্বিতীয় শ্রেণী। তারপর 1 ঘর ফাঁকা দিয়ে আবার লিখব তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 50 জন। 50 জনে আমরা ভরাট করে ফেলবো। এটি সম্পূর্ণ পেন্সিল দিয়ে একেবারে সুন্দর করে ভরাট করে ফেলবো। আর দাগগুলো স্কেল দিয়ে খুব সোজাসুজি টানবো, যেন অনেক সুন্দর হয়, ঘরগুলো দেখার মতো যেন হয়। তারপর আমাদের চতুর্থ শ্রেণী, অর্থাৎ তোমাদের শ্রেণীতে আছে 45 জন, একেবারে তোমাদের সংখ্যার সাথে মিলে গেল।
45 জন, আমরা 40 আর 50-এর মাঝামাঝি নেব, তাহলে 45 জন হয়ে গেল। এভাবে পুরোটাই আমরা ভরে দেব। তারপর এক ঘর ফাঁকা দিয়ে পঞ্চম শ্রেণীতে আমাদের শিক্ষার্থী সংখ্যা 40 জন, আমরা 40-এর ঘর পর্যন্ত ভরাট করে দেব। তাহলে আমাদের হয়ে গেল আমাদের স্তম্ভটি। আগামীকাল তোমরা এই সৃজনশীলটির উত্তর যথাযথভাবে লিখে, আশা করি আমি দেখবো কারটা অনেক যত্নশীল এবং সুন্দর হয়, স্কেল দিয়ে সুন্দর করে যত্ন করে পেন্সিল দিয়ে দাগ দিবা, যেন এলোমেলো না হয়। আর এই স্তম্ভটি কেউ যদি আবার এই রং পেন্সিল দিয়ে ভরাট করে তাহলে আরও সুন্দর হবে। কেউ কেউ রং পেন্সিল দিয়ে ভরাট করে দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে খাতার পরের পৃষ্ঠায় যেন রং না চলে যায়, একেবারে হালকা হালকা রং দিয়ে ভরাট করতে পারো, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।